প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম খামারি প্রিয় আলতাফ ভাইয়ের খামারে। আলতাফ ভাই দীর্ঘদিন যাবৎ খামারি ব্যবসার সাথে জড়িত, গরু ক্রয় এবং বিক্রয়ের সাথে যিনি সম্পৃক্ত দীর্ঘদিন থেকে। এবারও তার ব্যতিক্রম নয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি বিভিন্ন প্রজাতির ষাঁড় গরু তিনি সংগ্রহ করেছেন। তিনার খামার পরিদর্শনে আমরা আজকে চলে আসলাম ডিপিসি বাংলা টেলিভিশন। এসে আমরা শুরুতে পেয়ে গেলাম প্রিয় আলতাফ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। একটু সামনে নেন। আলতাফ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা তো চলে আসলাম আজকে আপনার খামার পরিদর্শনে। আইছেন আর কি, আল্লাহ বাঁচাক, মেহমানদারি করবো। আমাদেরকে কি খামারটা দেখাবেন? অবশ্যই দেখাবো, কি কর আইন। কতদিন যাবত আপনি এই খামারি ব্যবসার সাথে? এই আজকে বছর 3-4, বেশি না, 3-4 বছর। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কেমন অভিজ্ঞতা আপনার? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কয়। গত বছর আপনার কতটা গরু বিক্রি হয়েছিল আপনার খামার থেকে? পয়সা আল্লাহ দিলে 20-30টা হয়েছে। 30টার মতো গরু হয়েছে, হ্যাঁ। এবারও কি তার চেয়ে বেশি প্রস্তুতি আছে? ইনশাল্লাহ। ইতিমধ্যে কতগুলা গরু আপনি সংগ্রহ করেছেন? এই 2-3 করছি। মানে গোড়া 30-40 কইব। 30, হ্যাঁ 40। আপনার গরুগুলা তো দেখতে পাচ্ছি খুবই হৃষ্টপুষ্ট। দামও তো নিশ্চয় বেশি। দাম বেশি। এগুলা যশোরের গরু, সব যশোরের গরু না? সব যশোর। আপনি নিজেই কি সংগ্রহ করেন? হ্যাঁ হ্যাঁ, নিজেই যশোর গিয়ে খামার থেকে সংগ্রহ করেন? জি, বাজারটা সংগ্রহ করে আনি। হ্যাঁ, তাহলে তো একেবারে আপনার কাছে পিওর গরু পাওয়া যাবে এবং ইনশাআল্লাহ কম মূল্য পাওয়া যাবে। খাবারটাও তো দেখি খুব একেবারে ন্যাচারাল খাবার দিচ্ছেন আপনি, পুরো শুকনো খাবার দিচ্ছেন। হ্যাঁ, শুকনা খাবার, পানি ভিন্ন, পানি তুষ কুয়া ভিন্ন, এগুলি আলাদা ভাবে দিতেছেন। ফিড ভুসি। তো ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? ক্রেতারা যারা দূর দূরান্ত থেকে আপনার খামার, এদেরকে মেহমানদারি করবো, এদেরকে খেজমত করবো। বিট আছে, গাড়ি আছে, এরা যদি আমার তো গরু কয় করে নি বাড়ি পৌঁছে যাওয়ার দায়িত্ব আমার। কেন এরা 10 দিন আইবো, এই ব্যবস্থা রাখবেন আপনি? ইনশাল্লাহ আছে ব্যবস্থা, রাখবো না বলতে আছে। জি, অনেক শুকরিয়া ভাই। আমার টাওয়ারের তলে বিটও আছে, সব আছে এই ঘরের সামনে, দূরে না। মানে ক্রেতারা আসলে এদেরকে সব রকম সুবিধা দিবেন ইনশাল্লাহ। অল্প কম মূল্যেই তো। যে আমি মুসলমান, আমি বেশি গলা কাটি না, কিন্তু আমি 10 বছরকার আশা করি, 1 বছরকার আশা যে একজন মতন একটা গরু নিয়ে হতে জিজ্ঞেব ভাই গরুটা কত দিয়েছেন, যদি বলো 200, মাশাল্লাহ ভালো হয়েছে, জানি কথা ক। আপনার গরুগুলো আমার কাছে খুবই চয়েস হয়েছে। বিভিন্ন খামারেই তো আমরা যাই পরিদর্শন। আমার নম্বর আছে, মোবাইল নম্বর লাগলে কইবেন। অবশ্যই মোবাইল নম্বর তো আপনি দিবেন, মোবাইল নম্বর দিবেন, আপনার ঠিকানা দিবেন। ঠিকানা নবীগঞ্জের পশ্চিম পাশে টাওয়ারের তলে, আলতাফ হোসেন কইলে ব্যাকে দাবাই দিব। নবীগঞ্জ বাজারের পশ্চিম পাশে খামার। আচ্ছা, মোবাইল নম্বর 01785893174। এই নম্বরে যোগাযোগ করলে, এই নম্বরে জি। এবং আপনি ভিডিও কলও যদি কাউকে গরু দেখাইতে চায়, ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দিতে পারবো। কারণ এবং হেটার ব্যবস্থা। ওয়েট করেন আপনি ওজন? না ভাই, স্কেল করি না। করেন না? যাক, আল্লাহর সাদ। আমরা যদি কই 4 মণ 10 হইতে হইব, কম হইতো না, ডাউন আইতো না, যেন বেটা 10 দিন আইয়ে না, যেহেতু আমরা এই আশাই করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। আলতাফ ভাইয়ের সাথে কতদিন আপনি? কেমন আলতাফ ভাই, মানুষ কেমন? আর এখানে মোটামুটি ক্রেতারা কি আসে খামারে গরু ক্রয় করতে? অবশ্যই আসে। যাক, অনেক শুকরিয়া। প্রিয় আলতাফ ভাইয়ের জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আলতাফ ভাই উত্তর ইনার ব্যবসার সফলতা হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারে যারা ভালো গরু সংগ্রহ করতে চান বিভিন্ন প্রজাতের, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রিয় আলতাফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা তিনি বলে দিয়েছেন নিজেই, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আবারও আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটি হচ্ছেন 4 নং চর রোহিতা, নবীগঞ্জ বাজারের পশ্চিমে, টাওয়ারের নিচেই, একেবারে টাওয়ার সংলগ্ন খামারটি। খুবই সুন্দর, সুচারু, সাজালো গোছালো খামার। এখানে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রং বেরঙের প্রকৃতির গরু পাওয়া যায় এবং প্রত্যেকটি গরুই চয়েজেবল গরু এবং রিজনেবল প্রাইজের মধ্যেই উনি আসলে বিক্রি করেন, যেটি আমরা প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পেরেছি। সরেজমিনে আমরা এসে গরুগুলো আমরা দেখেছি। তবে মজার বিষয় যেটি, সেটি আমাদেরকে আলতাফ ভাই যে কথাটা আশ্বস্ত করলেন যে দূর থেকে যে সকল ক্রেতা সাধারণ আসবেন গরু ক্রয় করতে, তাদেরকে থাকা খাওয়ার সুবিধাও তিনি দিবেন এবং
গন্তব্যে পৌঁছে দেওয়ারও তিনি ব্যবস্থা করবেন। এটি খুবই চমৎকার এবং ব্যতিক্রমী উদ্যোগ বলে আমি মনে করি। আমি ওনার এই ব্যতিক্রমী উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে তিনাকে অভিনন্দন এবং স্বাগত জানাই। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।